সন্দেশখালীর পরিস্থিতি আপনাদের দেখাচ্ছি। যেভাবে সন্দেশখালীতে প্রতিবাদ বিক্ষোভ শুরু হয়েছে, আবারও দেখাবো সেখানে গ্রামের মহিলারা লাঠি হাতে তারা নেমে পড়েছেন রাস্তায় এবং পরিস্থিতি জানবো। আমাদের সঙ্গে ফোনে রয়েছেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, কি দেখতে পাচ্ছ? সঞ্জিত, আমাদের জানাও কি দেখতে পাচ্ছ এই মুহূর্তে, এবং সেখানে কি কোনোভাবে সামাল দেওয়া যাচ্ছে পরিস্থিতি? কারণ পরিস্থিতি রীতিমতো উত্তপ্ত হয়ে রয়েছে। দেখতে হচ্ছে আদিবাসী মহিলারা তারা অভিযোগদের গ্রেফতারের দাবিতে তারা বিভিন্ন জায়গায় এবং তারা নিয়ে সেই চলছে। একবার তোমার দেখো যেভাবে তৈরি তারা কোনো মতেই সত্যি পরিষ্কার দিয়ে কখনো কখনো সব প্রক্রিয়া সরকার মহিলা কিন্তু গোটা পুলিশ প্রশাসন যাতে তারা চাইছে যে পুরো প্রক্রিয়াটা পুলিশ প্রশাসন না দিয়ে একটা ব্যারিকেড করে একটা শান্তিপূর্ণভাবে তারা চাইছে এই সমাধান, কিন্তু তারা অনড়, অর্থাৎ আদিবাসী মহিলারা তারা কিন্তু অনড়। তারা চাইছেন যে অবিলম্বে জেলা পরিষদের সদস্যত্ব উত্তম সরকারকে গ্রেপ্তার করতে হবে। এই গ্রেপ্তারের দাবিতে তাদের আন্দোলন বিক্ষোভ কর্মসূচি লাগাতার চালিয়ে যাবেন। এখন সেই ছবি তুমি দেখতে পাচ্ছ, আমি দেখাচ্ছি একবার একদিকে পুলিশ বিভিন্ন এবং সব ছবিটা সব কিছু ব্যারিকেড করে রেখে দিয়েছে সবটাই কিন্তু প্রক্রিয়া পালন করছে। তারা এই মুহূর্তে সন্দেশখালীর যে ত্রিমৈলী বাজার এলাকায় আছে তারা প্রত্যেকের হাতে কিন্তু লাঠি রয়েছে এবং তারা কোনোরকমভাবে এই জায়গাটাকে তারা চাইছে অবিলম্বে উত্তম সরকার গ্রেপ্তার, এবং গ্রেপ্তার দেখাতে হয়। গ্রেপ্তারের পরেই তারা তাদের সন্দেশখালী যে শান্তিপূর্ণ জায়গা সেই শান্তিপূর্ণ জায়গায় তারা চাইছে। কিন্তু ইতিমধ্যে বিশেষ করে এসডিপিও এবং বৈশাখ পুলিশ জেলার পুলিশ সুপার ডক্টর বৈদি হাসান দুজনকে কিন্তু গ্রেপ্তার দেখানো হয়েছে। এখনো পর্যন্ত তারা গ্রামবাসীর অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে পুলিশ জেলার পক্ষ থেকে 3টে মামলা রুজু করা হয়েছে, অর্থাৎ 3টে মামলা। একটি গ্রামবাসীর পক্ষ থেকে অভিযোগ দায়ের করছে, ওইদিকে পাল্টা বিশেষ করে পুলিশ নিজস্ব একটা সুমোটো মামলা করেছে, অন্যদিকে শাসক অভিযোগ দায়ের করেছে। গোটা প্রক্রিয়ার ওপরে এখনো সময় যত যাচ্ছে, বেলা গড়িয়ে যত যাচ্ছে, চারিদিক থেকে আদিবাসী মহিলা একটা জায়গায় এসে তাদের আন্দোলনের ঝাঁজ বাড়াতে চাইছে। একেবারে ধন্যবাদ সঞ্জিত। আমাদের সঙ্গে সন্দেশখালী থেকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। এবং যেভাবে সেখানে পরিস্থিতি এখনো পর্যন্ত সামাল দেওয়া যাচ্ছে না, গ্রামের মহিলারা রীতিমতো দফায় দফায় তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং তাদেরকে আটকে রেখেছে পুলিশ। বিশাল পরিমাণ পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। দেখাচ্ছে আপনাদের সেই ছবিটাই। আমিনুল ইসলাম রয়েছে তার দায়িত্বে।